টু প্লাজমা প্রাইভেট সেন্টার। তো আজকে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আইসিটিতে সংখ্যা পদ্ধতিগুলা রূপান্তর করতে হয়। তো আমরা প্রথমেই দেখব ডেসিমাল থেকে কিভাবে কোনো একটা সংখ্যাকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়। তো আমরা ডিসপ্লেতে একটা উদাহরণ দেখতে পাইতেছি যে 45 এটা একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্রমান্বয়ে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করব। তো আমরা আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে চলে যাই। আমরা প্রথমে মুড প্রেস করব। মুড প্রেস করলে আমরা এখানে 4 নম্বর অপশনে দেখতে পাবো বেস এন লেখা আছে। তো আমরা এই অপশনটি সিলেক্ট করব, অর্থাৎ ক্যালকুলেটরে 4 প্রেস করব। আমরা 4 প্রেস করলাম, অর্থাৎ আমার ক্যালকুলেটর এখন সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাবো ক্যালকুলেটরের কালো যে বাটনটা আছে, যেমন এক্স স্কোয়ার, লগ, লন, এই সিরিয়ালে একটু তাকিয়ে দেখো তোমরা, এখানে লেখা আছে ডিইসি, এটা অর্থাৎ ডেসিমাল, এইচইএক্স অর্থাৎ হেক্সাডেসিমাল, বিআইএন অর্থাৎ বাইনারি, ওসিটি অর্থাৎ অক্টাল। তাহলে যেহেতু আমরা একটা ডেসিমাল সংখ্যাকে অন্য কোনো সংখ্যায় রূপান্তর করব, সেই জন্য আমার ক্যালকুলেটর কি ডেসিমাল নিতে হবে। আমরা যেটাতে চাপবো, যেমন আমি এখন হেক্সে চাপলাম, হেক্স হয়ে গেল, বাইনারি চাপলাম, বাইনারি হয়ে গেল, অক্টাল চাপলাম, অক্টাল হয়ে গেল। তো আমি যেহেতু ডেসিমাল থেকে রূপান্তর করব, সেই জন্য আমি ক্যালকুলেটরে ডিইসি প্রেস করব। তোমরা ডিসপ্লেতে ডিইসি লেখাটা দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটাকে ক্যালকুলেটর ডিসপ্লেতে তুলে নেওয়া। তাহলে আমি 45 প্রেস করলাম। প্রেস করার পরে তোমাকে শিওর হতে হবে যেন এই 45 লেখাটা ক্যালকুলেটরের ওপরের দিকেও আসে, ওপরের বাম পাশে এবং নিচের ডান পাশে আসে। তাহলে আমরা কি ইকুয়াল প্রেস করব। লক্ষ্য করে দেখো 45 লেখাটা কি হয়েছে, ক্যালকুলেটরের উপরেও দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে। তাহলে যদি এই দুই দিকেই দেখাই, তাহলে আমার ক্যালকুলেটর অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। তাহলে আমি কি করব, প্রথমে এই 45কে বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারি কোথায় লেখা আছে, এই যে লগের ওপরে খেয়াল করে দেখো, লগের উপরে বিআইএন লেখা আছে। তাই আমরা কি করব, ক্যালকুলেটরে লগ প্রেস করব। আমরা লগ প্রেস করলাম। খেয়াল করে দেখো আমার এই ক্যালকুলেটরটা হচ্ছে হলো 16 বিটের, অর্থাৎ এখানে 16টা বাইনারি বিট সংরক্ষণ করতে পারে, সেই জন্য অনেক বড় একটা সিকোয়েন্স দেখাচ্ছে। তো তোমরা যেখান থেকে 1 এসেছে সেখান থেকে কাউন্ট করবা। এখন তোমরা এই অ্যান্সারটা একটু মিলিয়ে নাও আমাদের ডিসপ্লের সাথে। দেখো এখানে কি এসেছে, 101101, অর্থাৎ আমার এই অংশের সঙ্গে মিলে গেছে, কিন্তু প্রথম অংশের সঙ্গে। আচ্ছা, তাহলে এই 45কে আমরা আবার কিসে কনভার্ট করব, অক্টালে কনভার্ট করব। তাহলে আমরা অক্টাল প্রেস করব। অক্টাল কোথায় আছে, এই যে ব্ল্যাক বাটনের লনের ওপরে দেখো ওসিটি লেখা আছে। তাহলে আমরা এখন লন প্রেস করব। তাহলে আমার অ্যান্সার কত হয়েছে, 55। এই যে খেয়াল করে দেখো আমাদের ডিসপ্লেতে কত আসছে, 55। তারপর এই সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করব, হেক্সাডেসিমালে। অর্থাৎ আমি এখন ক্যালকুলেটর কি চাপবো, হেক্স চাপবো। তো আমার অ্যান্সার আসছে কত, 2D। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, এই কাজটা তোমরা নিজেরা সলভ করো। এটা তোমরা নিজেরা চেষ্টা করো যে এই 203 এই সংখ্যাটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে তোমরা কনভার্ট করতে পারছো কিনা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রূপান্তরে যাই। আমরা এখন দেখব কিভাবে একটি সংখ্যা, বাইনারি সংখ্যাকে অক্টাল, ডেসিমেল ও হেক্সাডেসিমেলে রূপান্তর করি। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি সম্পূর্ণ ব্যাপারটা। আচ্ছা, ডিসপ্লেতে আমরা একটা উদাহরণ দিয়ে দিয়েছি। এই যে বাইনারি সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালে কনভার্ট করব। আমি অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদের ক্যালকুলেটর সেকশনে চলে যাই। আচ্ছা, যেহেতু আমার এই সংখ্যাটা বাইনারি, সেহেতু আমি ক্যালকুলেটরের প্রথমে কি বাইনারি মোডে নিয়ে চলে যাব। এই যে লগ প্রেস করব, লগের উপরে যেহেতু বাইনারি বিআইএন লেখা আছে, লগ প্রেস করলাম। এখন এই সংখ্যাটা আমি আমার ক্যালকুলেটরে প্রবেশ করাবো। 1011 তোলা হয়েছে, তখন আমি ইকুয়াল চাপবো যাতে করে সংখ্যাটা দুই দিকে আসে। দেখো উপরেও আসছে সংখ্যাটা, আবার কোথায় নিচেও এসেছে। এখন এই বাইনারি সংখ্যাটাকে আমি প্রথমে অক্টালে কনভার্ট করব। তাহলে আমাকে কোথায় প্রেস করতে হবে, এই যে ওসিটি, এই যে অক্টালে প্রেস করলাম। অ্যান্সার কত আসছে, 133। এই যে দেখো 133। এখন এই সংখ্যাটাকে, এই বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তাহলে ক্যালকুলেটরের ব্ল্যাক বাটনের ওই ডেসিমেলে চাপবো, অর্থাৎ এই যে এক্স স্কোয়ার যে বাটনটা ক্যালকুলেটরের, আমরা এক্স স্কোয়ার চাপলাম। এই যে আমাদের কনভার্ট হয়ে গেছে 91। তারপরে এটাকে আমরা কনভার্ট করব কি, হেক্সাডেসিমালে। তাহলে আমাদের চাপতে হবে কি, এইচইএক্স বাটনে। এই যে এইচইএক্স, অ্যান্সার কত আসছে, 5B। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি আমি, এটা তোমরা নিজেরা চেষ্টা করো। চেষ্টা করে দেখো, অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি। এই অ্যান্সারের সঙ্গে
তোমাদের ক্যালকুলেটর যেটা আসছে সেটা মিলছে কিনা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রূপান্তরিতে যাই। এখন আমরা দেখব অক্টাল কোনো সংখ্যাকে কিভাবে বাইনারি, ডেসিমাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি এখানে 57। তাহলে 57 এটা একটা কি সংখ্যা? অক্টাল সংখ্যা। সেহেতু ক্যালকুলেটরের প্রথমে আমাকে কি প্রেস করতে হবে? অক্টাল প্রেস করতে হবে। তারপরে আমি এটা ইনপুট দিব। ইনপুট হিসেবে কত দিব? 57। এই যে দিলাম, তারপরে কি করতে হবে? 57টা দুই পাশে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাকে কি প্রেস করতে হবে? ইকুয়াল। দেখো দুই পাশে এখন 57 আসছে। এখন এই সংখ্যাটাকে আমি প্রথমে কনভার্ট করব কি? বাইনারিতে। তাহলে আমি ক্যালকুলেটর কি বাটনটা চাপবো? ব্ল্যাকের লক বাটন, যার উপরে BIN লেখাটা আছে। এই যে লক প্রেস করলাম, তোমরা এখন মিলিয়ে নাও অ্যান্সারটা। 10, 4টা 1 আসছে, 10, এই 4টা 1 মিলে গেছে। তারপরে আমরা এই সংখ্যাটাকে কনভার্ট করব কি? ডেসিমালে। এই যে আমরা ডেসিমাল প্রেস করলাম 47। তবে এটাকে কনভার্ট করবো কিসে? হেক্সাডেসিমালে। অর্থাৎ আমি ক্যালকুলেটারে এই যে হেক্স বাটনটা চাপলাম 2F। আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করে দেখো এটা মেলে কিনা। এই 75 এই সংখ্যাটাকে প্রথমে তোমরা বাইনারি করো ক্যালকুলেটরের সাহায্যে, তারপরে দশমিক, তারপরে হেক্সাডেসিমাল। ওকে, এখন আমরা দেখব কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। আচ্ছা, একটা উদাহরণ আমরা এখানে ধরে নিয়েছি। আচ্ছা, এখন আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে ক্রমান্বয়ে বাইনারি, অক্টাল এবং ডেসিমালে রূপান্তর করব। তাহলে প্রথমে এই সংখ্যাটাকে A5, এটাকে আমরা ক্যালকুলেটর তুলে নিব। তো তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের যে ব্ল্যাক বাটনগুলো আছে ক্যালকুলেটর উপরে, যে হিপ, সাইন, কস, টেন, এগুলোর উপরে এ থেকে এ পর্যন্ত রেড কালারে মার্ক করা আছে। এ থেকে এ পর্যন্ত মার্ক করা আছে। তাহলে আমরা যে এ প্রেস করলাম, তারপরে হচ্ছে 5, তারপর ইকুয়াল। আচ্ছা, এই সংখ্যাটা যেহেতু হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, সেহেতু আমরা প্রথমে ক্যালকুলেটরকে হেক্সে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা এই যে 5 প্রেস করলাম, তারপরে ইকুয়াল চিহ্ন প্রেস করে আমরা এই সংখ্যাটাকে দুই দিকে নিয়ে আসবো। এই যে দুই দিকেই চলে আসছে A5, ওপরে এবং নিচে। এখন প্রথমে আমরা কি করব? এই সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করবো। সেজন্য আমরা লক প্রেস করব, অর্থাৎ যেখানে বাইনারি BIN লেখা আছে। তোমরা খেয়াল করে দেখো অ্যান্সারটা কত আসছে আমাদের? 10100101। ওকে, এখন আমরা এই সংখ্যাটাকে কিসে কনভার্ট করব? অক্টালে। সেহেতু আমরা ক্যালকুলেটর OCT বাটনটা প্রেস করব, OCT। দেখো কনভার্ট হয়ে গেছে 245। তারপর এই সংখ্যাটাকে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমেলে। অর্থাৎ আমি এখন কি প্রেস করব? ক্যালকুলেটরে DEC বাটনটি প্রেস করব, এই যে ডেসিমেল 165। এখন তোমাদের আমি একটা কাজ দিয়ে দিচ্ছি, এটা তোমরা তোমাদের ক্যালকুলেটরে তুলে দেখো যে হ্যাঁ এই অ্যান্সারের সঙ্গে মিলছে কিনা। আচ্ছা, আমরা তো 4টা রূপান্তরই দেখে ফেললাম। এখন আমরা র্যান্ডম কিছু কনভার্সন নিয়ে কাজ করি। আচ্ছা, এখন এই যে আমাদের ডিসপ্লেতে দেখতে পাইতেছ, এখানে কি দেওয়া আছে? ডিসপ্লের যে সংখ্যাটা 1011, এই বাইনারি সংখ্যাটাকে আমরা কনভার্ট করবো এখন কি? ক্যালকুলেটর সাহায্যে ডেসিমেলে। তারপরে এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে কনভার্ট করবো অক্টালে, আর এই ডেসিমাল সংখ্যাটাকে কনভার্ট করবো হচ্ছে হলো হেক্সাডেসিমালে। তাহলে আমরা কি প্রথমে ক্যালকুলেটরে বাইনারি সংখ্যাটা ইনপুট দিব, অর্থাৎ আমি ক্যালকুলেটরকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব। তাই আমি BIN প্রেস করলাম। এখন আমি এই সংখ্যাটাকে তুলি, যে 1011। আমি ইকুয়াল প্রেস করে সংখ্যাটাকে দুই দিকে নিয়ে আসলাম। এখন এটা কনভার্ট করবো কি? ডেসিমালে। এই যে আমরা এখন ডেসিমাল কোথায় আছে লেখা, এই যে ডেসিমাল প্রেস করলাম। আমার অ্যান্সার কত আসছে? 11। তোমরা খেয়াল করে দেখো এটা অ্যান্সার কত হয়েছে? 11 হয়েছে। আচ্ছা, আমরা এখন পরের রূপান্তরটা দেখব। পরের সংখ্যাটা আমার কি আছে? হেক্সাডেসিমালে। সেই জন্য আমি ক্যালকুলেটরকে প্রথমে হেক্সাডেসিমাল মোডে নিয়ে যাব, HEX প্রেস করব আমরা, HEX। এখন আমরা সংখ্যা তুলব কত? 2F। তাহলে 2, এই যে হচ্ছে F। আচ্ছা, এখন ইকুয়াল প্রেস করে আমরা সংখ্যাটাকে দুই দিকে নিয়ে আসবো, দুই দিকে চলে এসেছে। এখন এটাতে আমরা কি কনভার্ট করব? অক্টালে কনভার্ট করবো। এই জন্য আমরা প্রেস করব কি? ক্যালকুলেটরের অক্টাল বাটনটি। তাহলে অক্টাল আমরা প্রেস করলাম, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? 57। আমরা দেখি অ্যান্সারটা। ওকে, 57ই আসছে। এখন লাস্ট ওয়ান দেখবো আমরা কত আছে? ডেসিমেলে আছে। সো আমি ক্যালকুলেটরকে প্রথমে ডেসিমেলে নিয়ে গেলাম। ডেসিমেলে কত আছে? 345। তাহলে আমরা কি তুললাম? 345। আমরা ইকুয়াল প্রেস করে সংখ্যাটাকে দুই দিকে নিয়ে আসলাম। তারপর এটা কনভার্ট করতে বলছে কিসে? হেক্সাডেসিমালে। আমরা প্রেস করবো কি? HEX, ক্যালকুলেটর HEX বাটনটি। অ্যান্সার হবে কত? 159। ওকে, আমরা অ্যান্সারে দেখি 159। আচ্ছা, আমি তোমাদের কাজের জন্য কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, এটা তোমরা নিজেরা সলভ করো, আমি অ্যান্সারটাও পাশে দিয়ে দিচ্ছি।
তোমরা চেক করে দেখো অ্যান্সারটা মিলছে কিনা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।